আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি ইসরাত রাইসা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর শাখা। আজকে আমি ক্লাস নেব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি। আমরা এই অধ্যায়ে পূর্বে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব কি? আমরা পড়েছিলাম কি আমিষ এবং শর্করা। আজকে আমরা পড়ব পাঠ 4 ও 5 কি স্নেহ পদার্থ দিয়ে শুরু। দেখো, স্নেহ পদার্থ কি? একটি শক্তি উৎপাদনকারী পদার্থ বলা হয়। এটি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। কার্বনের দহন করার ক্ষমতা বেশি থাকার কারণে কি এই পদার্থের অণু থেকে বেশি তাপশক্তি উৎপন্ন হয়। স্নেহ পদার্থ ক্ষুদ্রান্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত। কি স্নেহ পদার্থ পরিপাক হয়ে কি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে কি স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি যৌগ। কারণ কি স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের ক্ষুদ্রান্তর কি? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত কি লাসিকা নালিকার মাধ্যমে শোষিত হয়ে কি হয়? লাসিকা নালিকার মাধ্যমে শোষিত হয়। কিসের মাধ্যমে? ফ্যাটি অ্যাসিড কি এবং কি গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত লাসিকা নালীর মধ্য দিয়ে কি হয়? শোষিত হয়। স্নেহ পদার্থ কি কত প্রকার চর্বি রয়েছে? স্নেহ পদার্থে কি 20 প্রকারের চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়। কয় রকমের? 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়। চর্বি জাতীয় অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার। কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড এবং সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। এখন দেখো আবার কি এইসব যে আমরা স্নেহ পদার্থ আমরা কোথা থেকে পেয়ে থাকি? আমাদের যেমন যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়। কোথায়? দেহের যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়। তবে যকৃতে চর্বি জাতীয় অ্যাসিড জৈব ক্ষমতার অত্যন্ত কম। এখন দেখো অসম্পৃক্ত জাতীয় অ্যাসিডের মধ্যে কি বেশি উপকার রয়েছে। এখন তাহলে অসম্পৃক্ত অ্যাসিডগুলো কোনগুলো? সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ডিমের কি তিলের তেল আর কি ভুট্টা। এগুলো কি? এগুলো হচ্ছে কি অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। চর্বি জাতীয় কি অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। আর কি আছে? তেল দিয়ে তৈরি হয় কি উৎকৃষ্ট মানের স্নেহ জাতীয় খাদ্য, যেমন কি মেয়োনেজ, সালাদ ড্রেসিং, কাসুন্দি, তেলের আচার। কি মেয়োনেজ, সালাদ ড্রেসিং, কাসুন্দি, তেলের আচার। যেসব খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে সেই সকল কি খাদ্যগুলো স্নেহবহুল খাদ্য বলা হয়। তাহলে স্নেহবহুল খাদ্য কাকে বলা হয়? যে সকল খাদ্যে স্নেহ জাতীয় কি যে সকল খাদ্যে কি স্নেহ জাতীয় বা সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তাদেরকে কি বলা হয়? স্নেহবহুল খাদ্য। যেমন মাখন, কি পনির, ডালডা, চকলেট, বাদাম ইত্যাদি। এখন দেখো পুষ্টি বিজ্ঞানীদের মতে দৈনিক আমাদের মোট শক্তির 20 থেকে 30% শক্তি আমরা কোথা থেকে পেয়ে থাকি? স্নেহ জাতীয় পদার্থ থেকে। আর এই স্নেহ জাতীয় পদার্থ থেকে একটি প্রাপ্ত এবং পূর্ণবয়স্ক মানুষের শরীরের চাহিদা অনুযায়ী কি 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন। কত গ্রাম? 50 থেকে 60 গ্রাম। এখন তাহলে তো আমরা জানলাম স্নেহ জাতীয় পদার্থ কোথা থেকে পাওয়া যায় এবং স্নেহ জাতীয় পদার্থ আমাদের শরীরে কি কি কাজ করে। এখন দেখো আমরা যদি স্নেহ জাতীয় পদার্থগুলো ঠিকমতো আমাদের শরীরে না আসে তাহলে কি হবে? খাদ্যে স্নেহ জাতীয় পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনে আমাদের চর্বিতে যে ভিটামিনগুলো আছে সেগুলোতে বিভিন্ন রকমের কি অভাবজনিত রোগ দেখা দেয়। যেমন কি ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে যায়, দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং কি অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয়। কি তাহলে কি স্নেহ পদার্থের ক্ষেত্রে কি রোগ হয়? একজিমা রোগ হয় এবং বয়স্কদের চর্মরোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এখন আমরা কি করব? এখন আমরা করব খাদ্য ক্যালোরি এবং কি খাদ্য ক্যালোরি ও কর্ম
পদার্থ। এগুলো কি খাদ্যের 3টি উপাদান যা আমাদের দেহে কি উৎপন্ন করে, আমাদের দেহে তাপ উৎপন্ন করে। শর্করা, আমিষ এবং চর্বির কি ক্যালোরি মূল্য বের করা যায়। কি বের করা যায়? ক্যালোরি মূল্য। কিন্তু ভিটামিন, খনিজ লবণ বা পানির কি ক্যালোরি মূল্য 0 ধরে হিসাব করতে হয়। এখন দেখো তাহলে কি ক্যালোরি আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4 কিলো ক্যালোরি। আবার 1 গ্রাম আমিষ থেকেও 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আর স্নেহ পদার্থ, 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে বা ফ্যাটি অ্যাসিড থেকে আমরা কত কিলো ক্যালোরি শক্তি পাই? 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তাহলে কি শর্করা এবং আমিষের থেকে কি স্নেহ পদার্থের ক্যালোরির মান কত? দ্বিগুণ, প্রায় দ্বিগুণ না দ্বিগুণের থেকেও একটু বেশি। এখন দেখো তাহলে আমরা বলবো বিপাক ক্রিয়া কি? বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন তাকে মৌল বিপাক ক্রিয়া বলে। এখানে একটি সংজ্ঞা আসছে, কি মৌল বিপাক ক্রিয়া কাকে বলে। তাহলে কি আমাদের দেহের ভিতরে খাদ্য পরিপাক, শ্বসন এবং রক্ত সঞ্চালন ইত্যাদি কার্যাদি কিভাবে সম্পন্ন হয়? বিপাক ক্রিয়ার অন্তর্ভুক্ত। বিপাক ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কি সম্পন্ন হয়? আমাদের দেহের খাদ্য পরিপাক, শোষণ এবং রক্ত সঞ্চালন এগুলো সবগুলোই কিভাবে হয়? বিপাক ক্রিয়ার মাধ্যমে হয়। আর কি বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন তাকে কি বলা হয়? মৌল বিপাক বলে। তাকে কি বলা হয়? মৌল বিপাক। এখন দেখো খাদ্য থেকে দেহের ভিতরে যে তাপ উৎপন্ন হয় তা আমরা কিভাবে প্রকাশ করছি? ক্যালোরিতে প্রকাশ করছি, তাই না? 1000 ক্যালোরি সমান কি? 1 কিলো ক্যালোরি। 1000 ক্যালোরি সমান কি? 1 কিলো ক্যালোরি। খাদ্যের তাপ শক্তি মাপের একক হলো কি? কিলো ক্যালোরি। তাহলে আমরা বলতে পারি খাদ্যের তাপ শক্তি মাপের একক কি? কিলো ক্যালোরি। এর জন্যই কি আমাদের তাপ শক্তি কি ক্যালোরি দিয়ে হিসাব করা হয়। দেহের শক্তির চাহিদা কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয়। আমাদের দেহে 2 ভাবে শক্তি জমা ব্যয় হয়। কিভাবে? 2 ভাবে। কি দেহের অভ্যন্তরের কাজ অর্থাৎ কি মৌল বিপাক কাজে, কি দেহের অভ্যন্তরের কাজ, অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌল বিপাকে বা মৌল বিপাক কাজে। আমরা একটু আগে মৌল বিপাকের সংজ্ঞা পড়েছি, তাই না? কি বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে মৌল বিপাক ক্রিয়া বলে। তার মানে আমাদের দেহের ভিতরে যে মৌল বিপাক ক্রিয়া যে কাজগুলো হয় সেইগুলোই হচ্ছে মৌল বিপাক ক্রিয়া। আর কি এই যে আমাদের শক্তি ব্যয় হয়, মৌল বিপাক ক্রিয়ায়ও আমাদের শক্তি ব্যয় হয়। দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌল বিপাক ক্রিয়ায় শক্তি ব্যয় হয়। আরেকটা কি আছে? পরিশ্রম করলে, মানে আমরা যে শারীরিক পরিশ্রম করি তখনও আমাদের কি শরীরের শক্তি ব্যয় হয়। এখন দেখো একজন লোক কি পরিমাণ শক্তি একজন লোকের কি পরিমাণ শক্তি দরকার তা আমরা কিভাবে জানবো? একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তি দরকার তার 3টি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়? 3টি বিষয়। কি মৌল বিপাক, দৈহিক পরিশ্রম এবং খাদ্যের প্রভাব। কি মৌল বিপাক, দৈহিক পরিশ্রম এবং খাদ্যের প্রভাব। তাহলে এখন আমরা কি করলাম? খাদ্যের ক্যালোরি এবং কর্মশক্তি। তার মানে কি প্রতিটা খাদ্যের মান বা ক্যালোরির মান কত এবং আমাদের কর্মশক্তিতে কি পরিমাণ ক্যালোরি বা খাদ্যের দরকার হয়, তাই না? এখন আমরা যাব পার্ট 6, খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন কি বলো তো? ভিটামিন আমাদের দেহের জন্য একটি কি প্রয়োজনীয় উপাদান। এই ভিটামিনকে কি বলা হয়? খাদ্যপ্রাণ বলা হয়। যদিও আমাদের ভিটামিন শরীরে খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু অল্প মাত্রায় প্রয়োজন হয়। কিন্তু এই অল্প মাত্রায় যদি প্রয়োজনীয় ভিটামিনগুলো আমাদের শরীরে না পায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগ কি লক্ষণ দেখা দেয় বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, খনিজ লবণ ছাড়াও আরও কতগুলো সূক্ষ্ম উপাদান আমাদের দেহের প্রয়োজন। এর অভাব হলে শরীরে নানা রকম রোগ দেখা দেয়। এদেরকে কি বলা হয়? ভিটামিন বলা হয়। ভিটামিন বলতে আমরা খাদ্যের ওই সব জৈব রাসায়নিক পদার্থকে বুঝি যা খাদ্যে সামান্য পরিমাণে উপস্থিত থাকে। তাহলে ভিটামিন বলতে আমরা কাদের বুঝি? আমাদের ওই সব ভিটামিন বলতে আমরা খাদ্যের ওই সব জৈব রাসায়নিক পদার্থকে বুঝি যা আমাদের খাদ্যে খুব কম পরিমাণে কি সামান্য পরিমাণে উপস্থিত থাকে। ভিটামিন সমূহের প্রত্যক্ষভাবে দেহের গঠনে অংশ না নিলেও কি করলে এটা আমাদের বিভিন্ন কাজে আসে। বিভিন্ন আমাদের দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও তাপ উৎপাদন ইত্যাদি ক্রিয়াদি কিভাবে সম্পন্ন হয়? ভিটামিনের মাধ্যমে সম্পন্ন হয়। যদি আমরা
আমাদের দেহে পরিপূর্ণভাবে ভিটামিন না পায় তাহলে আমাদের কি হবে, দেহের গঠনে অংশগ্রহণ করতে পারবে না। এর অভাবে দেহের কি ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন বা তাপ শক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারবে না। এখন দেখো ভিটামিনের প্রকারভেদ কি, ভিটামিন কি দুই ভাগে ভাগ করা যায়, পানিতে দ্রবণীয় ভিটামিন আর কি স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলো কি কি, এ ডি ই কে, কি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর কি পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এখন দেখো ভিটামিনের উৎস কি, গাছের সবুজ শাকসবজি, গাছের সবুজ পাতা, কচি ডাঁটা, তারপর হচ্ছে কি সবুজ বর্ণের সবজি, ফল মূল ইত্যাদিতে ভিটামিন থাকে। এখন দেখো আমাদের যে কয় প্রকার ভিটামিন বললাম আমরা, ভিটামিন এ বি সি ডি ই এবং কে, তাই না? এখন দেখো ভিটামিন এ, ভিটামিন এর উৎস কি, মাছের তেল এবং প্রাণী স্নেহ পদার্থে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়া কি ক্যারোটিন সমৃদ্ধ সবুজ শাকসবজি, লাল শাক, পুঁই শাক, টমেটো, গাজর, বিট মানে কি সবুজ যে বা রঙিন যে ফলমূলগুলো, তারপরে কি মিষ্টি কুমড়া, এছাড়া কি পেঁপে, আম, কাঁঠাল ইত্যাদিতে কি প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এছাড়াও কি দেখো মলা ও ঢেলা মাছে কি থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তাহলে ভিটামিন এ কোথায় কোথায় থাকে, যেমন রঙিন এবং সবুজ শাকসবজি, কি গাজর, টমেটো, শালগম, বিট, তারপরে সবুজ শাকসবজি, তারপর পেঁপে, আম, কাঁঠাল ইত্যাদিতে ভিটামিন এ থাকে। এছাড়া কি মলা ও ঢেলা জাতীয় ছোট মাছে ভিটামিন এ পাওয়া যায়। এখন কাজ কি দেখো, ভিটামিন এর কাজ দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে, ত্বক এবং কি ত্বক সুস্থ রাখতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন রোগ থেকে রক্ষা করা, খাদ্যের পরিপাক এবং ক্ষুধা উদ্রেক এবং কি রক্তের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য ভিটামিন এ খুবই প্রয়োজন। তাহলে এখন দেখো ভিটামিন এর অভাবে কি কি রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা এবং কি জেরপ্থ্যালমিয়া রোগ হয়। কি রাতকানা এবং জেরপ্থ্যালমিয়া। রাতকানা এবং কি জেরপ্থ্যালমিয়া রোগ হয়। রাতকানা এবং জেরপ্থ্যালমিয়া রোগ হয়। এখন রাতকানা রোগ কি, রাতকানা রোগের লক্ষণ হচ্ছে কি, বিশেষ করে আমরা রাতকানা রোগে আবছা আলোতে দেখতে পাই না, রাতের বেলায় কম দেখে বা আবছা দেখে। এই রোগ যদি বেশি দিন থাকে তাহলে কি মানুষের চোখের উপরের যে অংশটা, চোখে সম্পূর্ণ কি আস্তে আস্তে কি অন্ধ হয়ে যেতে পারে। শিশুর ক্ষেত্রে এটা কি হয়, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল খাওয়ানো উচিত। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেও ভিটামিন এর অভাবজনিত লক্ষণ থেকে কি রক্ষা পাওয়া যায়। এছাড়া কি দেশে কি টিকা দিবসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, তাই না? আমরা অনেক সময় ছোট বাচ্চাদের নিয়ে যাই না, প্রত্যেক বছরই সরকারিভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তাহলে কি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। কি রোগ হয়, রাতকানা রোগ হয়। এটাতে প্রভাব কি, রাতের বেলা ভালো দেখতে পারে না বা আবছা দেখে। আর কি এখন আছে জেরপ্থ্যালমিয়া। ভিটামিন এ এর অভাবে ঘটলে চোখের কর্নিয়া আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়। কি চোখের আমাদের যে চোখের কর্নিয়া আছে এর উপর একটা আচ্ছাদন আছে, এই আচ্ছাদনটা ক্ষতিগ্রস্ত হয়। কর্নিয়ার উপরে কি হয়, শুষ্ক স্তর পড়ে। শুষ্ক স্তর মানে কি বুঝো, শুকনা একটা স্তর পড়ে। আমাদের চোখে একটা তরল থাকে চোখের মধ্যে, তাই না? এই তরলের জন্য আমরা চোখটাকে একটু বন্ধ এবং খুলতে পারি খুব সুন্দরভাবে। কিন্তু যদি শুষ্ক হয়ে যায় আমাদের চোখটা, তাহলে আমরা এইভাবে স্বাভাবিকভাবে চোখের পাতা ফেলতে পারবো না। তখন কি হয়, তখন চোখ শুকিয়ে যায় এবং পানি পড়া বন্ধ হয়ে যায়। কি জেরপ্থ্যালমিয়ার ফলে চোখ শুষ্ক হয়ে যায়, চোখ তারপরে কি হয়, এটা শুকিয়ে যায় এবং পানি পড়া বন্ধ হয়ে যায়। চোখে আলো সহ্য হয় না। কি চোখে আলো সহ্য হয় না, মানে আলো যদি চোখে পড়ে দেখা যায় চোখের কি বন্ধ হয়ে আসে, চোখে পুজ জমে বা
চোখের পাতা ফুলে ওঠে। এখন কি এটা যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে কি এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় বা উপশম পাওয়া যায়, কিন্তু যদি সঠিক সময়ে শিশুকে বা সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া যায় তাহলে একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ভিটামিনের অভাব ঘটলে কি হয়, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো বিশেষ করে উৎসেচক অংশ হিসেবে ভিটামিন এ, তারপর কি ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে অনেকগুলো ভিটামিন বি সমন্বয়, ঠিক আছে। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো বিশেষ বিশেষ উৎসেচকের অংশ হিসেবে আমিষ, শর্করা, স্নেহ পদার্থকে বিশ্লিষ্ট করে এবং এদের অন্তর্নিহিত শক্তিকে মুক্ত হতে সাহায্য করে। এখন দেখো ভিটামিন বি কমপ্লেক্স কি, ভিটামিন বি টু, ভিটামিন বি টু মানে কি থাইমিন, ভিটামিন বি টু থাইমিন। ভিটামিন বি টু কি, বি টু এটা আরেকটা নাম কি থাইমিন। এর প্রধান কাজ হলো শর্করা বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা, কি শর্করার বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করা। তাছাড়া স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সঠিক রাখতে সহায়তা করে, কি স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সঠিক রাখতে সহায়তা করে। ভিটামিন বি টু আরেকটা কি রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন। ভিটামিন বি টু আরেকটা কি আছে, রিবোফ্লাভিন। এখন দেখো রিবোফ্লাভিনের কাজ কি, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নিয়ে শক্তি উৎপাদনে সহায়তা করে, কি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং হাইড্রোকার্বনের অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেট কোনটা, শর্করা, তাই না? কার্বোহাইড্রেট কি, শর্করা। কার্বোহাইড্রেটের বিপাকের অংশ নিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। আরেকটা কি আছে ভিটামিন, এটা হবে ভিটামিন A1 করলাম কি থাইমিন। এখন হচ্ছে ভিটামিন B2 রিবোফ্লাভিন করলাম। এখন আছে কি ভিটামিন B3। ভিটামিন B3 কি, ভিটামিন B3 হচ্ছে কি পাইরিডক্সিন, কি ভিটামিন B3। ভিটামিন B3 কে পাইরিডক্সিন, কি শক্তি উৎপাদনে সহায়তা করে। তারপরে কি আছে ভিটামিন 12, ভিটামিন 12 কি, ভিটামিন 12 কি, ভিটামিন 12 আরেকটা নাম হচ্ছে কি সায়ানোকোবালামিন, কি সায়ানোকোবালামিন, এই সায়ানোকোবালামিনের কাজ কি, সায়ানোকোবালামিন হচ্ছে লোহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে, কি লোহিত রক্তকণিকা বৃদ্ধি এবং উৎপাদনে সহায়তা করে। স্নেত রক্তকণিকা ও অনুচাক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে আমরা কয়টা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কয়টা ভিটামিন পড়েছে, 4টা। কি ভিটামিন 1 কি থায়ামিন, কাজ কি, কাজ হচ্ছে শর্করার বিপাকে অংশগ্রহণ করে শক্তি মুক্ত করে। তাছাড়া স্বাভাবিকভাবে ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্র সঠিক রাখতে সহায়তা করে। তারপরে কি ভিটামিন বি টু কি রিবোফ্লাভিন কি করে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কি বিপাকে অংশগ্রহণ করে শক্তি উৎপাদনে সহায়তা করে বা সাহায্য করে। ভিটামিন B6 বা কি পাইরিডক্সিন, ভিটামিন B6 বা কি, ভিটামিন B6 বা কি পাইরিডক্সিন, কি পাইরিডক্সিনের কাজ কি শক্তি উৎপাদনে সহায়তা করা। আরেকটা কি ভিটামিন B12 এর নাম কি সায়ানোকোবালামিন। এটার কাজ কি লোহিত রক্তকণিকার বৃদ্ধি এবং উৎপাদনে সহায়তা করে। রক্তকণিকা ও অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতেও সহায়তা করে। এখন আসবো কি ভিটামিন সি। ভিটামিন সি কোথায় পাওয়া যায় জানো?
দেহের জন্য ভিটামিন সি কি অনেক প্রয়োজনীয় একটি উপাদান। ভিটামিন সি আমাদের দেহে কি, কিন্তু ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। কিসে নষ্ট হয়ে যায়? তাপে নষ্ট হয়ে যায়। তাই কি ভিটামিন সি আমরা রান্না করে খেতে পারি না, রান্না করলে ভিটামিন সির গুণাগুণ থাকে না। এখন দেখো ভিটামিন সি দেহে কি জমা থাকে না, ভিটামিন সি দেহে জমা থাকে না। এটা আমাদের প্রতিদিনই এর জন্য খাবার দরকার হয়। যেমন টক জাতীয় ফল, আমলকি, আনারস, পেয়ারা, কমলা লেবু, তারপরে কি আমড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এছাড়া যে শাকসবজি, সবুজ শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুস পাতা থেকেও আমরা ভিটামিন সি পেয়ে থাকি। পাকা ফল অপেক্ষায় কাঁচা শাকসবজি এবং ফলে ভিটামিন সি বেশি পাওয়া যায়। ভিটামিন সি কি পেশি ও দাঁত মজবুত করে। কি করে? পেশি এবং দাঁত মজবুত করে, ক্ষত নিরাময় করে, এমনকি চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। তারপরে কি আছে? কণ্ঠনালী ও নাকের সংক্রমণ প্রতিরোধ করে। তাহলে কি এর জন্য কিন্তু ভিটামিন সি এর অভাবে হলে আমাদের কি হয়? ভিটামিন সি এর অভাবজনিত রোগগুলো কি 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 এর ভিটামিন সি প্রাপ্তবয়স্ক দেহে ভিটামিন সি এর অভাব হলে কি কি রোগ হতে পারে? দেখো, হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না, হাত দুর্বল এবং ভাঙুর হয়ে যায়। ভাঙুর মানে কি? সহজেই ভেঙে যায়। ত্বক খসখসে হয়, চুলকায়, ত্বকে ঘা হলে সহজেই শুকাতে চায় না। আর কি এখন দেখো, তাহলে ভিটামিন সি এর অভাবে আরো একটা রোগের নাম কি? ভিটামিন সি এর অভাবে একটা রোগের নাম হচ্ছে স্কারভি রোগ। স্কারভি রোগের লক্ষণগুলো কি কি? দেখো, দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, এমনকি গোড়া থেকে রক্ত পড়ে, দাঁতের এনামেল উঠে যায়, এতে অকালে দাঁত ঝরে যেতে পারে। এনামেলটা কি? আমাদের দাঁতের উপরে একটা পাতলা সাদা আবরণ আছে, সেটাই হচ্ছে এনামেল। দাঁতের এনামেল উঠে যায় এবং কি অকালে দাঁত পড়ে যায়। শিশু ও বয়স্কদের এই রোগ কি হয়? বেশি হয়। এছাড়া কি গ্রন্থি ফুলে যায় এবং মুখে ঘা হয়, রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, আর কি ঘা শুকাতে দেরি হয়। অন্যান্য রোগ বিশেষ করে সর্দি কাশিতে খুব প্রয়োজন হয়। তাহলে কি আমাদের সর্দি কাশি হলে আমরা যদি ভিটামিন সি যুক্ত খাবার প্রচুর পরিমাণে খাই, তাহলে আমাদের কি সহজেই সর্দি কাশি ভালো হয়ে যাবে। প্রতিকার এটা কি হবে? তাহলে আমাদের যদি ভিটামিন সির অভাবে রোগ হয়, অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর প্রতিরোধ কি? আমরা যদি প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করি, তাহলে আমরা ভিটামিন সির অভাব জাতীয় রোগ থেকে সহজেই কি রক্ষা পেতে পারি। এখন দেখো কি ভিটামিন ডি। এখন দেখো ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? ভোজ্য তেল, দুধ, তারপরে কি দুগ্ধ জাতীয় খাদ্য, বিভিন্ন মাছের তেল, এছাড়াও কি ঘি, চর্বি জাতীয় এবং ইলিশ মাছে কি ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া আমরা আরেকটা কি জানি যে সূর্যের আলোতেও ভিটামিন ডি পাওয়া যায়। এর জন্য কি ছোট বাচ্চা যখন থাকে তখন মায়েরা বা বড় মানুষরা কি করে, বাচ্চাকে একটা সময় কিছু সময়ের জন্য হলে রোদ্রে রাখে। কিসের জন্য? ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য। এটার কাজ কি? অস্থি এবং দাঁতের কাঠামো গঠন করে। কি করে? অস্থি এবং দাঁতের কাঠামো গঠন করে। তারপরে কি করে? অন্ত্রের ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। অন্ত্রের ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। কি? রক্ত প্রবাহে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। অভাবজনিত রোগ, ভিটামিন ডির অভাবে কি কি রোগ হয়? দেখো, ভিটামিন ডির অভাবে কি হয়? লোহার শোষণ, সঞ্চয় এবং হিমোগ্লোবিন তৈরি বিঘ্ন ঘটে। কি? লোহার শোষণ, সঞ্চয় এবং হিমোগ্লোবিনের কি তৈরিতে বিঘ্ন ঘটে। এখন আসি আরেকটা কি, এখন দেখো তাহলে ভিটামিন ডির অভাবে যে রোগ হয়, এটা হচ্ছে কি রোগের কিছু রোগের নাম তো অবশ্যই আছে। তাই এরকম একটা রোগের নাম হচ্ছে কি রিকেটস রোগ। রিকেটস রোগের লক্ষণ কি? ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে শিশুর হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্য হাড়গুলো বেঁকে যেতে পারে বা বেঁকে যায়। হাত ও পায়ের অস্থি বা গিঁট ফুলে যায়। হাত এবং পায়ের যে অস্থিগুলো আছে বা এখানে যে গিরোগুলো আছে, এগুলো কি ফুলে যায়। বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়। দেখো, রিকেটস রোগ হলে কিন্তু বলে না হাত পা সব কি বেঁকে যায়। ছোট বাচ্চারা অনেক সময় কি ছোট বাচ্চারা এই রোগে বেশি আক্রান্ত হয়। প্রতিকার, এই অবস্থায় কি করতে হবে? জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবং প্রতিরোধ কি? তাহলে প্রতিরোধ হচ্ছে
শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। সূর্যের আলোর রশ্মিতে শিশুকে কিছু সময়ের জন্য রাখতে হবে যাতে ভিটামিন ডি পাওয়া যায়। তাই শিশুকে প্রতিদিনই কিছু সময়ের জন্য সূর্যের আলোতে রাখতে হবে। এখন আরেকটা ভিটামিন ডির অভাবে আরেকটা রোগ হয়, ওটা কি অস্ট্রিওম্যালেশিয়া। অস্ট্রিওম্যালেশিয়া কি? অস্ট্রিওম্যালেশিয়া এটা কি বয়স্কদের রিকেসকে আমরা যে শিশুদের যখন রোগটা হয় এই ভিটামিন ডির অভাবে সেই রোগটাকে কি বলা হয়? রিকেস রোগ। আর এই রোগটা যখন বয়স্কদের ক্ষেত্রে আসে তখন এই রোগটার নাম কি হয়ে যায়? অস্ট্রিওম্যালেশিয়া। তাহলে কি বয়স্কদের রিকেস রোগটাকে কি বলা হয়? অস্ট্রিওম্যালেশিয়া। ঠিক আছে। এই রোগের লক্ষণগুলো কি কি? এই রোগের লক্ষণ ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম কি হয়? ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে। কি হয়? ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে। ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে। থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে। কি? থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে। অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায়। অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায় এবং হালকা আঘাতেই অস্থির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি দেখো আমাদের ভিটামিন ডি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন, কারণ কি এটার অভাবে আমাদের শরীরের কাঠামোরই একটা বিরাট পরিবর্তন চলে আসতে পারে। এখন দেখো প্রতিকার। উপরের লক্ষণগুলোকে আমরা যে লক্ষণগুলো এতক্ষণ বললাম সেই লক্ষণগুলোকেই পরামর্শ যদি আমাদের দেখা দেয় তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে। উপযুক্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং কি প্রয়োজনীয় উক্ত উপাদানের জন্য ওষুধও সেবন করা জরুরি হতে পারে। এখন প্রতিরোধ কি হতে পারে? আমরা তো প্রতিকার করলাম যে কি কি সমস্যা হলে কি কি করব। এখন যদি আমাদের এই রোগটা পর্যন্ত না যায়, আমরা যদি আগে প্রতিরোধ গ্রহণ করি তাহলে কি আমাদের দরকার আছে প্রতিকারে? তাহলে দরকার নাই কিন্তু প্রতিকারে। তাহলে আমাদের ভিটামিন ডি এর অভাবজনিত রোগগুলো হওয়ারই সম্ভাবনা থাকবে না। এখন দেখো প্রতিরোধ। শিশুকাল থেকে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি সুনিশ্চিত করতে হবে। শিশুদেরকে কিছুক্ষণের জন্য রোদ্রে কি করতে হবে? খেলাধুলায় অবস্থান করতে হবে। এখন কি আসবো আমরা ভিটামিন ই দেখো ভোজ্য তেলে ভিটামিন ই সবচেয়ে বেশি থাকে। আমরা এই জন্য পড়েছিলাম কি স্নেহ জাতীয় পদার্থ থেকে ভিটামিন ই পাওয়া যায়, আমরা পড়েছিলাম না? তাহলে কি ভোজ্য তেলে ভিটামিন ই এর ভালো উৎস, মানে কি সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ই কোথায় পাওয়া যায়? ভোজ্য তেলে। এছাড়াও কি শস্যদানা, যকৃত, মাছ, তারপর কি মাংসের চর্বিতেও ভিটামিন ই পাওয়া যায়। কাজ কি? ভিটামিন ই কোষ গঠনে সহায়তা করে। শরীরের কিছু ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে। খুব কম ক্ষেত্রেই ভিটামিন ই এর অভাব ঘটে এবং অভাবজনিত লক্ষণ হতে পারে। এখন দেখো ভিটামিন ইর পরে কি আসে? ভিটামিন কে। সবুজ রক্তে ভিটামিন ই ডি, তারপর ভিটামিন ই। এখন করব ভিটামিন কে। ভিটামিন কে কি? সবুজ রঙের শাকসবজি, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুমে, তারপরে কি আছে সয়াবিন তেল, যকৃতে ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে এর কাজ কি? দেহে ভিটামিন কে কি করে? প্রথম বিন নামক প্রোটিন তৈরি করে। প্রথম বিন কি? প্রথমবিন নামক কি নামক? প্রথমবিন নামক কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এটা একটা প্রোটিনের নাম, এটা মনে রাখবে। প্রথমবিন নামক প্রোটিন তৈরি করে। প্রথমবিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অভাবজনিত লক্ষণ কি হয়? অভাবজনিত সমস্যা। যকৃৎ থেকে ভিটামিন কে এর অভাব হলে যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্ত নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর অভাবজনিত সমস্যা।
সমস্যা কি? যকৃত থেকে আমরা জানি পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। যদি পিত্তরস নিঃসরণ ঠিকমতো না হয় তাহলে কি হবে? ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে এবং দেহের অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করা যায় না। কি ভিটামিন, দেখো একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভিটামিন কে এর ক্ষেত্রে। কি হয়? ভিটামিন কে এর অভাব হলে আমাদের ত্বকের ভিতরে বা নিচে বা দেহের অভ্যন্তরে, আমাদের দেহের অভ্যন্তরে অনেক সময় আঘাত লেগে রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণ কি বন্ধ করার ব্যবস্থা না দিলে রক্তক্ষরণ বন্ধ হয় না। আর কি হয়? রক্তক্ষরণের যদি বন্ধ না হয় তাহলে কি রোগী মারাও যেতে পারে। এই ভিটামিনের অভাবে অপারেশনের রোগীর রক্তক্ষরণ সহজেই বন্ধ করা যায় না বা বন্ধ হতে চায় না। যদি শরীরে ভিটামিন কে এর অভাব থাকে তাহলে কোনো রোগীর অপারেশন হলে তাহলে সহজেই তার রক্তক্ষরণ বন্ধ করা যায় না। এতে রোগীর জীবন নাশের আশঙ্কা থাকে, অর্থাৎ রোগী মারা যেতে পারে। তাহলে আমরা কি করলাম? যে স্নেহ পদার্থ পড়লাম, খাদ্য ক্যালোরি কর্মশক্তি পড়লাম এবং ভিটামিন কি আমাদের যে 6 প্রকার ভিটামিন এ বি সি ডি ই কে এর মধ্যে কি 4টি প্রাণীতে দ্রবণীয় আর 2টি কি পানিতে অদ্রবণীয়। 4টি কি স্নেহ পদার্থ দ্রবণীয় এবং 2টি হচ্ছে কি পানিতে দ্রবণীয়। 4টি কি ভিটামিন এ বি সি এবং কি ভিটামিন এ বি সি এবং ই, এগুলো এগুলো হচ্ছে কি পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে এ ডি ই এবং কে এবং কি স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় হচ্ছে ভিটামিন এ ডি ই এবং কে এবং পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন কি বি কমপ্লেক্স। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? রাতকানা এবং জেরপ্রোথার্মিয়া ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে চার ধরনের ভিটামিন বি কমপ্লেক্স আছে। ভিটামিন বি ওয়ান কি থায়ামিন, ভিটামিন বি2 এটা হচ্ছে রিবোফ্লোবিন, আর ভিটামিন বি6 হচ্ছে পাইরিডক্সিন, আর ভিটামিন 12 হচ্ছে কি সায়ানোকোবালামিন। এখন দেখো ভিটামিন সির অভাবজনিত রোগের নাম কি? স্কার্ভি রোগ। ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? রিকেট রোগ হয়। শিশুদের রিকেট রোগ হয়। আর এই রোগের লক্ষণগুলো যদি বড়দের মধ্যে প্রকাশ পায় তখন তাকে কি বলা হয়? অস্ট্রিওম্যালেশিয়া রোগ। আর ভিটামিন ইর অভাবে আমাদের কি তেমন কোনো সমস্যা হয় না, কারণ ভিটামিন এটা আমরা সহজে পেয়ে যাই। আর ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? ভিটামিন কে এর অভাবে আমাদের কি শরীরে ভিতরে যে রক্তক্ষরণ হয় সেটা সহজেই বন্ধ করা যায় না। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে অবজেক্টিভ আছে এবং কি মুখস্থ করার অনেক বা মনে রাখার মতো অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের মনে রাখতেই হবে। আল্লাহ হাফেজ।